আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুবাই বন্দরে কুয়েতের আল সালমি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। পুরোপুরি তেলভর্তি জাহাজটিতে আগুন লাগার ঘটনায় সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে উপসাগরীয় জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, তবে ইরান যদি হরমুজ প্রণালীতে আংশিকভাবে বন্ধ রাখে তাহলে তার বাস্তব পরিণতি ভোগ করতে হবে। তার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখনও সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক চাপ বজায় রাখতে চাইছে। অন্যদিকে ফ্রান্স জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক চেয়েছে, কারণ গত 24 ঘণ্টায় লেবাননের 3 জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষা ব্যবস্থার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একই সময় মোহাম্মদ বিন সালমান, তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকের পর যৌথভাবে আঞ্চলিক বেসামরিক অবকাঠামোর উপর ইরানি হামলার নিন্দা জানিয়েছেন। তাদের মতে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। ইরান কেবল নিজের শর্তেই যুদ্ধ শেষ করবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত আগ্রাসী যুদ্ধ বন্ধের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল ইরানের নিজস্ব শর্ত, জাতীয় স্বার্থ, মর্যাদা ও নিরাপত্তাকে সামনে রেখেই নেওয়া হবে। সোমবার তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতিতে দেশের সামগ্রিক অবস্থা, জরুরি সেবা বজায় রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, অবকাঠামো রক্ষা এবং জনগণের দৈনন্দিন প্রয়োজন পূরণে বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাহী সংস্থার কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা জানান, খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল রাখা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, জনমনে আস্থা ধরে রাখা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্কৃতি ও গণমাধ্যম, অবকাঠামো, উৎপাদন, অর্থনীতি, জীবিকা এবং রাজনৈতিক সামাজিক বিষয়ক 5টি বিশেষায়িত কর্মদলের দৈনিক কার্যক্রম সম্পর্কেও একটি সমন্বিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বর্তমান সংকটময় অবস্থায় জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য রাষ্ট্রের সব স্তরের কর্মকর্তা, কর্মচারী, সেবামূলক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপকদের প্রশংসা করেন এবং সমন্বয় আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মুখে কার্যকর ও সমন্বিত সেবা প্রদান জাতীয় প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি এবং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তা দৃঢ়ভাবে চালিয়ে যেতে হবে। তিনি ইরানি সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করে বলেন, দেশের আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্ব রক্ষায় তাদের প্রতিরোধ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে গত 1 মাসে জনগণের ব্যাপক সংহতি ও রাতের সমাবেশকে জাতীয় ঐক্যের শক্তিশালী প্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের অবসান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত শুধুই ইরানি জনগণের সম্মান, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত করার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। মার্কিন কমান্ড কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী আঞ্চলিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত ও সমন্বিত হামলা চালিয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4-এর 87তম ধাপের অংশ হিসেবে 30 মার্চ 4টি পৃথক সফল অভিযান পরিচালনা করা হয়, যেখানে মার্কিন ও জায়নিস্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে গোয়েন্দা ও অপারেশনাল সমন্বয়ের মাধ্যমে আল মিনহাদ এয়ারবেজের বাইরে আরব আমিরাতের একটি শহরে স্থাপিত মার্কিন কমান্ডারদের একটি গোপন কমান্ড ও কন্ট্রোল সেন্টার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে। সেখানে 200-র বেশি মার্কিন কমান্ডার ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের 5th ফ্লিটের কমান্ডারদের বাহরাইনে মূল ব্যারাকের বাইরে একটি বৈঠক স্থলে ড্রোন হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং অ্যাম্বুলেন্সের চলাচল থেকে হামলার ফলাফল
স্পষ্ট হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া এক্সপ্রেস রুম নামের ইসরায়েলি মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজ যা তৃতীয় দেশের পতাকা বহন করছিল সেটিকেও ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত করা হয়েছে বলে জানানো হয়। সৌদি আরবের ধাহরান উপকূলবর্তী এলাকায় অবস্থানরত মার্কিন বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার যা F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান নির্দেশনায় ব্যবহৃত হতো সেটিও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে IRGC। দক্ষিণ লেবাননের আইন আতা ও আইতারউন সংলগ্ন অক্ষ বরাবর অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের উপর সরাসরি ও ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল মায়াদিন। তাদের দক্ষিণ লেবানন প্রতিনিধি জানান, গাইডেড মিসাইল, আর্টিলারি শেল এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে দিন জুড়ে ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক অবস্থান লক্ষ্য করে ডজনখানেক হামলা চালানো হয়, যার ফলে হতাহত ও ময়দানে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে এটি ছিল অন্যতম তীব্র প্রতিরোধ অভিযান, যেখানে আইনাতা শহরটি কৌশলগত প্রতিরোধের প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ইসরায়েলি বাহিনী পরিকল্পিত অ্যাম্বুশে পড়ে কাছাকাছি দূরত্বে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। আইনাতা আইতারুন সড়কে অগ্রসরমান ট্যাঙ্ক লক্ষ্য করে পরিচালিত ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক হামলায় কয়েকজন কর্মকর্তা ও সেনা সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও বলা হয়, একটি ইসরায়েলি ইউনিট আশ্রয়ের জন্য আইনাতার একটি আবাসিক ভবনে ঢোকার পর সেটিও নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এতে কয়েকজন সেনা নিহত বা আহত হয়। প্রতিরোধ যোদ্ধারা অগ্রযাত্রার সম্ভাব্য পথে বিস্ফোরক পেতে রাখে এবং হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে নিকট দূরত্বে লড়াই চালায়। হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানায়, লেবাননের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা গাইডেড মিসাইল, রকেট ও বিস্ফোরক ব্যবহার করে ধারাবাহিক অভিযান চালিয়েছে এবং এতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের হামলায় মার্কিন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে ফাটল ধরেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম রেসপন্সিবল স্টেটক্রাফটে প্রকাশিত এক সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুধু তাৎক্ষণিক কৌশলগত সাফল্যই আনেনি, বরং যুদ্ধের সামগ্রিক গতিপথও বদলে দিতে শুরু করেছে। সামরিক বিশ্লেষক জেনিফার কাভানাগ, যিনি ডিফেন্স প্রায়োরিটিস এর সিনিয়র ফেলো ও সামরিক বিশ্লেষণ বিভাগের পরিচালক, মনে করেন ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানি হামলার সফলতা কেবল ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা প্রতিরোধ ব্যবস্থার সীমাবদ্ধতার ফল নয়, বরং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বিত রাডার ও সেন্সর নেটওয়ার্কের গভীর দুর্বলতা। তার মতে, মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর ব্যবস্থা ইসরায়েলি প্রতিরক্ষা নেটওয়ার্কের চোখ হিসেবে কাজ করে, আর এই নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে আগত হামলা শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বড়ভাবে কমে যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে অন্তত 10টি মার্কিন রাডার স্থাপনা আঘাতের শিকার হয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত উন্নত রাডারও রয়েছে। কাভানাক বলেন, একটি রাডার ধ্বংস হলে তা সামাল দেয়া সম্ভব হলেও একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার সামগ্রিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে। এ কারণেই অত্যন্ত সুরক্ষিত বলে বিবেচিত কৌশলগত এলাকা যেমন দিমোনায় সাম্প্রতিক হামলায় ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে বোয়িং E-3 সেন্ট্রি এর মতো উচ্চ মূল্যের সতর্কীকরণ প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও দেখায় যে আঞ্চলিক সতর্কীকরণ শৃঙ্খলে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। কাভানাগের মতে এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের প্রচলিত স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করবে এবং ভবিষ্যতে মহাকাশ ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হওয়ার চাপ বাড়বে। হিজবুল্লাহর রণকৌশলের কারণে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে দক্ষিণ লেবাননের চলমান সংঘর্ষে তাদের 4 সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, সোমবার সন্ধ্যায় ঘটনাটির বিবরণ প্রকাশের অনুমতি দেওয়া হয় এবং নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন ও 2 জন সার্জেন্ট রয়েছেন, যদিও চতুর্থ সেনার পরিচয় তখনও প্রকাশ করা হয়নি। একই ঘটনায় গুরুতর আহত সেনার পাশাপাশি আরও 2 জন আহত হয়, যাদের একজন রিজার্ভ সদস্য। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 10-এ দাঁড়িয়েছে। নিহত সেনারা নাহাল ব্রিগেডের রিকনিশনস ইউনিটে কর্মরত ছিলেন এবং দক্ষিণ লেবাননের একটি অঘোষিত স্থানে হিজবুল্লাহ যোদ্ধাদের অতর্কিত হামলার মুখে পড়েন। এ হামলায় সেনারা হতাহত হলে ইসরায়েলি বিমান, ট্যাঙ্ক ও আর্টিলারি পিছু হটা বাহিনীকে আচ্ছাদন দিতে ব্যাপক গোলাবর্ষণ চালায়। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবানন
লেবাননের বিভিন্ন সেক্টরে সংঘর্ষের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে। পাশাপাশি র্যামব্যাম চিকিৎসা কেন্দ্রে ইতোমধ্যে 50 জনের বেশি আহত ইসরায়েলি সেনা পৌঁছেছে বলে জানা গেছে, যদিও অন্যান্য হাসপাতাল এখনও পূর্ণ হতাহতের তথ্য প্রকাশ করেনি। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, লিতানি নদীর দক্ষিণে রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম শনাক্ত ও ধ্বংস করা কঠিন হয়ে পড়েছে এবং স্থলযুদ্ধে হিজবুল্লাহর কৌশল মোকাবেলা করা ক্রমেই জটিল হচ্ছে। তাদের মতে প্রতিরোধ যোদ্ধারা দ্রুত অবস্থান বদল, হামলা এবং দখলদার বাহিনীর উপর ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।